আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলছেন, এটা একটি কিতাব, এটা একটি কিতাব, এটা একটি গ্রন্থ, ফুরকান, এটা একটা কোরআন, যেটা আমি আপনাকে, আপনার উপরে নাজিল করেছি মানব জাতিকে আলোর পথে, অন্ধকার পথ থেকে ফিরিয়ে আলোর পথে আনার জন্য আমি এই কোরআন অবতীর্ণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনারা বুঝতে পারছেন, আল্লাহ তাআলা বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা হলো একটা আলো, এটা হলো একটা কি আলো। নূর মানে কি আলো। এটা একটা আলো, এটা একটা কিতাব, এটা একটা গ্রন্থ, এটা মানুষকে হেদায়াত দেয়, মানুষকে সঠিক পথ দেখায়। তো আমি আপনার উপরে এটা অবতীর্ণ করেছি, এ মুহাম্মদ, আপনার উপর আমি এটা অবতীর্ণ করেছি, আপনার উপর আমি এটা নাজিল করেছি, যাতে করে আপনার উম্মতদেরকে বুঝায়া আপনি আলোর পথে, অন্ধকার পথ থেকে ফিরিয়ে আলোর পথে যেন তাদেরকে আনতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বললেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই যে কিতাবটার কথা বললাম, এই কিতাবে সন্দেহ নাই। বলেন, সন্দেহ আছে? সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা নির্ভুল কিতাব, অর্থাৎ আমাদের জন্য হিদায়াত। জোরে বলি সুবহানাল্লাহ। তারা আল্লাহ রাসূলের কাছে যে কিতাবটি দিয়েছেন, এই কিতাবটি হলো একটা হিদায়াত, এই কিতাবটি একটি হলো একটা আমাদের জান্নাতে দেওয়ার লিফট, মাধ্যম। এটার উপরে আমল করলে আমাদের জান্নাত অনিবার্জনীয় হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে, আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আমাদের আমল করতে হবে কোন কিতাবের উপরে? কোরআনুল কারীমের উপরে। বলেন, কিসের উপরে? কোরআনুল কারীমের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটু মনোযোগ দেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টিকুল থেকে, মানব জাতি সৃষ্টির পর থেকে, আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আপনারা বলুন, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন শুধুমাত্র, কেবলমাত্র আমাদের হিদায়াতের জন্য। কথা বলেন ঠিক কিনা? সকল নবী এবং রাসূলদের একটাই মিশন, তাদেরকে এই জন্য দেয় নাই যে তোমরা ক্ষমতার পাওয়ার পাবে, ক্ষমতার উপরে বসে থাকবে, হ্যাঁ আমি একজন হয়ে গেছি, আর কারোর খেয়াল নাই, আমি ক্ষমতা পেয়ে গেছি, আমার আর কারো দেখার দরকার নাই। এই জন্য নয়, আমি আপনাদেরকে প্রতিনিধি হিসাবে, প্রতিনিধিদেরকে আমি আপনাদেরকে রাসূল হিসাবে, নবী হিসাবে প্রেরণ করেছি, অন্য কোনো কারণে নয়। এই যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাব এই জন্য নাজিল করেছি, প্রত্যেকের উপরে আমি হেদায়াতের বাণী দিয়ে দিয়েছি, যে তার উম্মতদেরকে যেন বুঝায়া আমার আলোর পথে, অন্ধকার পথ থেকে ফিরায়া আমার আলোর পথে যেন নিয়ে এসে। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন আলোচনায় চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। প্রত্যেকের মিশন হলো তার উম্মতে, তার কওমের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক করে দেওয়ার জন্য দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন, ঘটনায় চলে গেলাম, যুগে যুগে এমন নবী এবং রাসূল প্রেরণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, জমিনের উপরে প্রেরণ করেন। কিন্তু ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন যেমন ফিরাউন, যেমন মূসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের চূড়ান্ত দুশমন ছিলেন ফিরাউন, যেমন বিশ্ব নবীর চূড়ান্ত দুশমন ছিলেন আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আবু জাহেল। কথা বলেন, ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের চূড়ান্ত দুশমন ছিল নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চূড়ান্ত দুশমন ছিলেন কে? নমরুদ। আপনারা শুনতেছেন তো? মাথা উঁচু করে আমার দিক তাকান, সবাই আমার দিকে তাকান, আমার দিকে তাকায় কথা শুনে মাথা উঁচু করে। কোরআন এমন একটা কিতাব, কোরআন থেকে বলছি, আয়াতের উপরে কথা বলছি,
আপনারা এটা ছোট করে দেখবেন না, এটা বড় কিতাব।